জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির তারা কিন্তু মুখোমুখি অবস্থা, এক পাশে ছাত্রদল এক পাশে ছাত্র শিবির। আপনারা দেখছেন এখানে কিন্তু তো দর্শক শ্রোতা, আজকে আপনারা দেখতে পারলেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যেটি ধাপে ধাপে, প্রথমত আমরা দেখেছি যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। একইভাবে আমরা দেখলাম ঢাকা কলেজেও ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে পুরান ঢাকায় একটি আলিয়া মাদ্রাসা, যেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। তো আপনারা এতক্ষণ দেখেছেন যেখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি ব্যাপক সংঘর্ষ তৈরি হচ্ছে। তো এটির কারণ কি? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে রাজনৈতিক পরিস্থিতিটা বর্তমানে কিন্তু অনেক খারাপ অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখেছি যেখানে সরকার পতনের পরপরে আমাদের যে রাজনৈতিক একটি বিরূপ সৃষ্টি হয়েছে, এরই ধারাবাহিকতায় যেখানে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার গঠন করা হয়, এর পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে বর্তমানে একটি যে রাজনৈতিক অবস্থার যে একটি অবনতি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা যদি চিন্তা করি, দেশের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, যেখানে বর্তমান সরকার কিন্তু বিদ্যুৎ এবং গ্যাস সহ অন্যান্য জিনিসপত্রের দাম এবং সকল বিষয়ের উপর ট্যাক্স কিন্তু প্রায় বহু শতাংশে বাড়িয়ে ফেলেছে, যে কারণে কিন্তু নতুন করে রাজনৈতিকভাবে কিন্তু এই সরকার বিভিন্ন ত্রুপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি। এছাড়াও আজকে তারা ছাত্র শিবির এবং ছাত্র দলের সংঘর্ষের যে কারণগুলি যদি একটু আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমরা এইখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছে যে বিকালে অনেক স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে এবং তারা এর কারণ হিসেবে বলেছে, এখানে উল্লেখ করেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন চেয়ারম্যানের উপস্থিতি আয়োজনে এক অনুষ্ঠানে প্লে কার্ড প্রদর্শনের কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী এবং আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারে উন্নয়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউসিজি চেয়ারম্যান একটি অনুষ্ঠানে প্লেকার্ড নিয়ে প্রবেশের সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন। এছাড়াও ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন মোহন খন্দকার, আবদুল্লাহ আল মামুন, রজব আলী, ফাহিম, কামরুজ্জামান, কায়েস, জুয়েল মিয়া সহ আরও অনেকে। পরিস্থিতির সামাল দিতে গিয়েও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ডক্টর রিফাত হাসান আহত হয়েছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছে। এছাড়াও হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠন সহ সভাপতি মোহাম্মদ রিজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল আরিফ এবং এজিএমএস মাসুদ রানা এবং আইন বিষয়ক সম্পাদক সদস্য ফারুক আহমেদ এবং সদস্য সচিব আবদুল্লাহ আল ফারুক আহত হয়েছেন। এবং এখানে সংঘর্ষের এক পর্যায়ে জিএস আব্দুল আরিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মারধর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের রক্তাক্ত অবস্থায় হেঁটে যেতে দেখা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ সময় সারিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আহ্বায়ক, সদস্য সচিব, অন্যান্য নেতাদের দেখা গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ প্লে কার্ড বিতরণের কেন্দ্র করাকে নিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই হামলার সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি যেখানে রিসেন্টলি আজকে বিকেলে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্র শিবির ও ছাত্রদল। তো এইখানে বলেছে আজ মঙ্গলবার দুপুর 2:30টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে পুরান ঢাকায় 3 প্রতিষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজ এই ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে বেলা 4টায় পুরান ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে ছড়িয়েছে ছাত্র শিবির, ছাত্রদল এবং বর্তমানে এই প্রতিনিধিতে লেখা পর্যন্ত মাদ্রাসার সামনে থমথমে পরিবেশ অবস্থান বিরাজ করছে।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে দুপুরের পর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে অবস্থান করলে তখন হাসপাতালের বাইরে অবস্থান নেয় স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। তো এইখানে আপনারা যে বিষয়টি লক্ষ্য করলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং এইখানে মূলত যখন ছাত্র শিবিররা এখানে তারা চিকিৎসা নিতে আসে আহতরা, তখন কিন্তু এটিকে কেন্দ্র করে অন্যদিকে ছাত্র দল কিন্তু তারা মিছিল দিয়ে আসে এবং এটিকে কেন্দ্র করে এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়েছে। তো আজকে মূলত আপনারা বুঝতে পারলেন যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে আজকে যে ধস্তাধস্তি এবং সংঘর্ষ, তো এই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পেরেছি এবং তাদের যে আজকের যে ঘটনা, সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তবে এটি আরও বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো আমরা অবশ্যই পরবর্তী আপডেটও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।